বলতো প্রান্তি, আজ আমার শুটিং আছে, এটা ইংরেজিতে বলতো। মিস, পারি না। কি বললি? তুই একটা আস্তা গরু। মিস, আমি তো ছোট, তাইলে আমার বাসুর বললেই দেখছেন। একদিন আমাদের ক্লাসে এক নতুন বান্ধবী এসেছে, আমাকে বললো, এই তোমার রুল কত? 98। তাহলে তোমার রুল কত? 99। ওমা, 99 কি কারোর রুল হয় নাকি? তোমার রুলে 98, আমার 9 হইলে 10 কি? বেশ মজা ছিল। আমি একটা কৌতুক জানি। ও তাই নাকি? তবে সেই কৌতুকগুলো শুনে সবাই হাসবে না কাঁদবে। মুখী থামো তো, সবসময় দুষ্টামি করো না। সূর্য, বলো বলো, তোমার কৌতুকটা বলো। শোনো তাহলে। একদিন এক ছেলে তার বন্ধুদের বলল, জানিস গত রাতে আমাদের বাসায় না ডাকাত এসে দরজা ধাক্কাধাক্কি করেছিল, আর আমাদের ঘরের সবার ভয়ে মাথার চুল একেবারে খাড়া হয়ে গিয়েছিল, শুধু আমার আব্বার চুল খাড়া হয় নাই। তখন সবাই জানতে চাইলো, কিসের জন্য তোমার আব্বার চুল খাড়া হয়নি? তোমার আব্বা কি খুব সাহসী? তখন সে কি বললো জানো? কি বললো? কি বললো? বললো, আরে আমার আব্বার মাথায় তো চুলই নাই, তা চুল খাড়া হবে কেমনে? সূর্য, দারুণ দারুণ, তুমি তো একেবারে ফাটিয়ে দিলে। যাক, এতদিনে সূর্যের একটা প্রতিভা প্রকাশিত হলো। স্বীকার করলে তাহলে? তুমি আমাকে দাম দিয়ে দিলে কি হবে? দর্শক ঠিকই আমাকে দাম দেয়। আমিও দেই সূর্য। যাক শুনো, আজ কিন্তু আমাদের গল্পটি এখনো শোনা হয়নি। এবার চলো আমরা গল্পের আসরে চলে যাই।